এমন সুন্দর নরম তুলতুলে তন্দুরি রুটি যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিনে খাওয়ার আর কি দরকার। তো বন্ধুরা, এত সুন্দর নরম তুলতুলে তন্দুরি রুটি ঘরেই কিভাবে বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তন্দুরি রুটি বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি 1.5 বাটি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, স্বাদ মতো নুন, সামান্য একটু বেকিং সোডা, হাফ চামচের একটু কম বেকিং পাউডার। এবারে সব উপকরণ দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ টক দই। এবারে টক দইয়ের সঙ্গে এই ময়দাটা আবারও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন দই দিয়ে কিন্তু ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কুসুম কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো এই দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ সাদা তেল। তারপর তেলের সঙ্গে এই ডোটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন তেল দিয়ে কিন্তু আমি এই ডোটা আবারও 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ডো কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে এর ওপরে আরও সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে ওপরে লাগিয়ে দিতে হবে। এতে করে কি হবে, ডোটা যখন আমি রেস্টে রাখবো তখন ওপর দিয়ে আর শুকিয়ে যাবে না। তো এই দেখুন তেল কিন্তু ওপরে খুব ভালো করে লাগিয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। এখন আমি এই ময়দার ডোটা আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখুন ময়দা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটুখানি বড় বড় করে লেচি কেটে নেব। তো এই দেখুন সবগুলো লেচি কেটে আমি গোল করে নিয়েছি। তারপর আবার ঢাকা দিয়ে এই লেচিগুলো 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর আমি উপর থেকে আবার ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি। এবারে হাত দিয়ে একটু গোল করে নিয়ে এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নেব। আর রুটি বেলার সময় অবশ্যই একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে বেলবেন। এই দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু এরকম একটু মোটা করেই বেলতে হবে। এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি একটু জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুন আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই দেখুন নুন আর জলটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এবারে একটা ব্রাশ দিয়ে এই নুন জলটা এই রুটির ওপরে একটু লাগিয়ে দিতে হবে। দেখুন নুন আর জলটা কিন্তু রুটির ওপরে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। তো এখন আমি রুটিটা ভেজে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন একটা রুটি তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যে রুটিটা আমি বানালাম সেটা ঠিক এই তাওয়ার মাঝখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপর দিয়ে রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তো এই দেখুন রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এখন আমাদের যা করতে হবে, একটা সাঁড়াশি দিয়ে এই তাওয়াটা ধরে খুব সাবধানে এরকম করে রুটিটা উল্টে সেঁকে নিতে হবে। তাহলে দেখবেন রুটিটার দুই দিকটাই খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। তো এই দেখুন রুটিটা কিন্তু খুব ভালো করে সেঁকে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দেবো একটু বাটার। এতে করে রুটিটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন বাটারটা কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এই রুটিটা তুলে নেব। তো এই দেখুন কত সুন্দর কিন্তু তন্দুরি রুটি হয়ে গেল। এটা আমি রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলো তন্দুরি রুটি বানিয়ে নিতে হবে। দেখুন এটাও কিন্তু হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এখন এটাও আমি তুলে নিচ্ছি। আপনাদের একটু নিচের দিকটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন এটাও আমি তুলে রেখে দিলাম। আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো তন্দুরি বাটার রুটি বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর দেখুন রুটিগুলো কিন্তু কত সুন্দর, একদম নরম তুলতুলে। এখন একটা আপনাদের আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এরকম যদি আলুর দম দিয়ে খাওয়া যায় তাহলে তো আরও কথা নেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।